আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি রোজার বাজারের জন্য জ্যাকসন হাইটসে। ভীষণ ভিড়, লাইক সদরঘাট একেবারে। আমরা অনেকক্ষণ থেকে পার্কিং খোঁজার চেষ্টা করছি, পার্কিং একেবারে পাচ্ছিলাম না। পরে একটা সাইডে একটা জায়গায় পেলাম। এখন দেখি আমরা যাচ্ছি ইয়ার দিকে। প্রথমে কি বাজার করবো আমরা? প্রথমে আমরা পাটেল ব্রাদার্সে যাবো, গ্রসারিগুলো নিব, পরে আমরা মিট, মাছ এগুলো নিব। মাছগুলো নিব, তাই না? সো মোটামুটি আমরা আজকে রোজার যে বাজারটা সেটার জন্য এসেছি। সো হোপফুলি আমাদের সব কিছু পেয়ে যাবো। আর অস্বাভাবিক ভিড়। আমরা এখন যাচ্ছি পাটেল ব্রাদার্সে। মারামারি সেটাই সবাই সেটাই শুধু বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া তা না, অন্যান্য দেশের যারা মুসলিম তারা অবশ্যই রোজা করেন। তারা সবাই এসেছেন বাজারের জন্য, যেহেতু এটা একটা হাট। তো দেখা যাক আজকে আমরা কি পাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার, লাইক 50 ফারেনহাইট। তাহলে কত হবে? মানে 20-22-এর মতো হবে সেলসিয়াস, তাই না? খুবই মজার একটা ওয়েদার। তো সামনের দিকে যাই, দেখি আপনাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড়, মানুষজন কিভাবে রোজার যে বাজারটা সেটা কিভাবে করছে। এই সাইডটা এখানে তো ভেতরে অনেক জিনিস, মানে কাঁচা বাজার যেটা সেটা তো এটার ভেতরেই বেশি হয়, তাই না? পারে না, এটা আপনার বাজার না? হ্যাঁ সেটাই, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষজন আজকে হাঁটাচলা করছে। তো আর এখানকার যে লোকজন কোনোভাবেই তার নিয়ম মানবে না। নর্মালি হচ্ছে রাইট অফ হয়েছে আমাদের যারা প্যারিস্টেরিয়ান। থ্যাংক ইউ। সো কিন্তু তারা হচ্ছে আকবারের গাড়িতে ঢুকে যায়। ঈদের জিনিসপত্র সব শুরু হয়ে গেছে। এখানে আবার দোকানটা খুলে ফেলেছে আব্দুল্লাহ। কি রেনোভেশন করছিল তাহলে মনে হয়, তাই না? আচ্ছা, কি খাওয়া পড়ে না? রোজা আসলে তো আর এখানে বাজার আসলে তো কিছু করা যাবে না, কিছু একটা খেয়ে যেতে হবে, তাই না? বাইরে এসছি যদি কিছু না হয় তাহলে কিভাবে হবে? এটা ওই দোকানটা পুরান ঢাকা। দিনের বেলা প্রথম দেখলাম, রাইট? দিনের বেলায় তো খাবার নিয়েছিলাম না, ওইদিকে দিন ছিল যেদিন আমরা আসলাম, তাই না? ও দেখি জুস, তেহারি খিচুড়ি পাওয়া যায়, দেখেছো? হ্যাঁ, ক্রস করা যাবে। হ্যাঁ আসো। হ্যাঁ, হাঁটা যাচ্ছে না একেবারে। হ্যাঁ, গাড়ি অতটা দূরে নাই, তো নিয়ে চলে যাওয়া যাবে, তাই না? প্রথমটা আমরা পাটেল থেকে নিয়ে রেখে আসবো, রাইট? হ্যাঁ, জুয়েলারি, ওই যে মেরিট কাবাবে সেদিন খেলাম আমরা, না? আইএসপি, দোকানটা সব রিজনেবল জিনিসপত্র পাওয়া যায় কাপড়ের জন্য, তাই না? কাপড়গুলো ভালো। এই যে বাচ্চাদের খেলনা, সেন্ট মানি, জ্যাকসন হাইটস সব সময় হচ্ছে একটা ব্যস্ত সময় থাকে। এই টাইপের ইয়েগুলো। মেক দ্য ওয়ার্ল্ড ফর ইয়ার ফ্যামিলি, কি বললো? হেল্প মি মেক দ্য ওয়ার্ল্ড ফর ইয়ার ফ্যামিলি, অর্থটা বুঝলাম না। হ্যাঁ, ও দ্যাট উইল ওয়ার্ক ফর মাই ফ্যামিলি, হেল্প মি দ্যাট উইল ওয়ার্ক ফর মাই ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। কি জানি বললো, ভিক্ষা করছিল তো। একটা ইয়ে নিয়ে নিই, কার্ড নিয়ে নিই। তুমি বললে একটা নিবে না দুইটা নিবে? দুইটা নিবে না? যে যেটা পারো, যে যেটা পারো নিতে থাকো। মানুষের মাথা খাচ্ছে আজকে। হ্যাঁ চলো আজকে দেখি কাঁচা বাজারে আমরা কি পাই।
সব কিছুই আছে। ফারহানার কাছে একটা লিস্ট আছে, সে লিস্টটা ধরে মূলত আমরা হচ্ছে বাজার করব। বিশাল লিস্ট, 2 পৃষ্ঠার নাকি লিস্ট তোমার? সর্বনাশ। হ্যাঁ, কাবলি চানা নেই, একটা কালো চানা নেই। কাবলি চানা, বুটের ডাল, আর কি নিবা? আচ্ছা হ্যাঁ অবশ্যই, তুমি তোমার মতো করে দেখো, আমি দেখছি আর কি, আমি তোমাকে ফলো করছি। সব ফ্রেশ, এগুলো সব ফ্রেশ। জি, রাইস ফ্লাওয়ার সব তো আমাদের ইফতারিতে লাগবে না? আমাকে বলো তোমার যদি কিছু খুঁজে না পাও। সব ধরনের জিনিস আছে এখানে। কারণ এখন মশলার দিকে গেছে, মশলা নিবে। বাবা এখানে কিন্তু নিয়েছি একটা। আমার শ্বশুর সাহেব এসছে, তিনিও বাজার করছেন। এখানে সব মশলাই তো, হ্যাঁ, তেজপাতা, ড্রাই যেগুলো আর কি, তারপরে হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, মানে এভরিথিং। এটাকে মশলা সেকশনই তো বলে মোস্ট প্রবলি। আমি বাজারে আসি ফারহানার সাথে যদিও, কিন্তু ম্যাক্সিমাম মানে ফারহানাই বাজারটা করে, ও লিস্ট ধরে নিয়ে আসে, সেটা নিয়ে আমরা কিনে নিয়ে যাই। এগুলো বাংলাদেশেও এই টাইপের জিনিসগুলো আছে, দেখেছিলাম যে লেচি অনেক পপুলার হয়েছিল মাঝখানে। এখন তুমি কি দেখছো? পাঁচফোড়ন, আচ্ছা, আর রাঁধুনি। রাঁধুনি মশলা, রাঁধুনি মানে স্পাইস রাঁধুনি, সেই রাঁধুনি। যেমন এই যে বিদেশিরাও এটা চায়, কারণ ওরা মাঝে মাঝে এখন আসলে ইন্ডিয়ান বাংলাদেশি কালচারের সাথে এখন এত মিশে গেছে যে ওরাও যে খেজুর নিব। এই একটা জিনিসই আমি পছন্দ করি, আমি নিয়ে এটা দেখি। না এটা নিব, দেখো তো এটা নিব নাকি? ও এই যে এটা রাইট, একটা নিব আপাতত নাকি? আমার মনে হয় সে দেখলে ভালো হতো না, কসকোতে রাইট? আপাতত একটা নাও নাকি নিবই না এখন? একটা নাও আপাতত। জ্যাকসন তো আসলে এরকম হয় না, আর পরে কসকো থেকে আরো ওগুলা নিয়ে আসবে না। কসকোতে সবচেয়ে বেটার। ব্ল্যাক সল্ট, এটা হচ্ছে টেস্টিং সল্ট। এই জিনিসগুলো আমরা চাচ্ছিলাম, লিস্টে লেখা আছে। এই যে বিভিন্ন ধরনের খেজুর। খেসারির ডাল কোনটা? আমি খেসারির ডাল চিনি না। খেসারির ডাল পুরো এই বাজারটার একটা সুবিধা হচ্ছে খুবই ক্লিন, যে কোনো আইলে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এবং খুবই এই বাজারটার একটা খুবই ভালো সেকশন হচ্ছে এখানকার প্রত্যেকটা জিনিস খুবই ক্লিন। এবং ফারহানা দেখুন এখানে বাজার করছে, খুবই সুন্দর, তাই না? নিশ্চয়। কি এটা? গুঁড়া দুধ, এটা কেমন হবে? অ্যাঙ্কর তো ভালো, অ্যাঙ্কর তো ভালো, হ্যাঁ অ্যাঙ্কর তো খুবই ভালো। এই যে আর কি নিবা? এদিকে আছে এই যে ডাল, কিন্তু এই সাইডে সব ডালগুলো এই সাইডে। এখন খেসারির ডালের ইংলিশ ভার্সনটা তোমার জানতে হবে আসলে। হ্যাঁ ওইখান থেকে নেওয়া ভালো। হ্যাঁ, খেসারির ডালের ইংলিশটা এখন বের করতে হবে গুগলে, তারপরে দেখতে হবে। আর বাঙালি দোকানে গেলে ওদেরকে বললে ওরা ঠিকই বের করে দিবে। এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ফুডগুলো মিক্সড করা থাকে, যেমন ইনস্ট্যান্ট মিক্স আছে এগুলো। এই যে দোসা, বিভিন্ন ইন্ডিয়ান যে ফুডগুলো আছে সব হচ্ছে ইনস্ট্যান্ট। এখানে হচ্ছে গোলাপ জামুনও পাওয়া যায়, ইডলি, ইড্ডা আমাদের ওই সাইডে রেখেছি। কারণ এখনো লিস্ট ধরে বিভিন্ন জিনিস দেখছে, এখনো অনেক জিনিস হয়তো বাকি আছে আমাদের। এই যে পাপড়গুলো খুব মজা লাগে। কারণ এটা পাপড় না, মানে এটা ওই সাইডে, নেক্সট সাইডে চলো, এদিকে ফাঁকা আছে, তাহলে কার্ডগুলো এই সাইডে রেখে আমরা ওই সাইডে যাই।
এই যে এখানে কার্ডটা একটু সরাই দাও তো, ওই সাইডে রেখে দাও, এই সাইডে রেখে দাও। হ্যাঁ এখানে থাকুক, আর ঝামেলা হবে না। এই যে তোমার ইয়াম তুমি চাচ্ছিলে না, কি দেখবে এখন তুমি? কিশমিশটা এই যে এখানে আছে, এখানে কোথায় যেন দেখেছি আমি। দেখো তো এগুলো এখান থেকে এখানেই হবে। এই যে কিশমিশ, এই যে আর তোমার চিরা হচ্ছে পেছনে, তোমার পেছনে অপোজিটে। চিরা না, চিরা যে অপোজিটে এগুলো। চিরা ইসের কাজ হবে। সোয়াদ হয়, সোয়াদ, হ্যাঁ নিয়ে নাও। চিরা মিক্সে করা না, সেটা সোয়াদ একটা ভালো না, দাও নিয়ে যাই। আমার উপরে দিয়ে দাও, এটার উপরে দিয়ে দাও। দিয়ে দাও, জি বড়টাই দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। চিনির এটা একটা হচ্ছে দারচিনি আর একটা হচ্ছে তোমার এলাচ। এলাচ, হ্যাঁ লং, ঠিক আছে। মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, রাইট? আদা রসুন এখান থেকে নেবে? প্রাণা পড়ে গেছে একটা। হ্যাঁ থ্যাংক ইউ। পেঁপে কি দরকার? বেসন হয়েছে, চিরা হয়েছে, সাগুদানাটা লাগবে, খেজুর হয়েছে, ছোলা হয়েছে, ঘি হয়েছে, তেলটা সামনে থেকে যাবে, পাঁচফোড়ন হয়েছে, মসুর ডাল হয়েছে, বুটের ডাল হয়েছে, খেসারি ডালটা বাঙালি দোকানে হয়তো বা পাবো, আমি এখানে পাচ্ছি না, আর হচ্ছে মাংসের আইটেম আর মুরগি। বড় তেলটা নিবে এখান থেকে? হ্যাঁ। সর্বনাশ, সেটা নিয়ে যাওয়া তো আরেক মুসিবত। যে বড় বিশাল একটা তেলের এখানে ড্রামের মতো আছে, সো ওটা হচ্ছে নর্মালি ফারানা এবং বাবা দুজনই পছন্দ করে, সো ওটা নিয়ে যেতে মনে করে আমরা অবস্থা শেষ। কিন্তু এরা তো এই কার্ডটা দিবে না, হাতে করে নিয়ে যেতে হবে। এখন দেখি আমরা বাকি সবই মোটামুটি এখানে পেয়েছি আমরা, বাকিটা হচ্ছে বাঙালি যে গ্রোসারিটা সেই দোকানে যাবো আর কি আমরা, ঠিক আছে? এই সাইডটা পুরো হচ্ছে চাউল, আর ওই সাইডটা হচ্ছে দেশি জিনিসপত্র, ওই যে প্যারাশুট তেল থেকে শুরু করে এভরিথিং সবই পাওয়া যায় অ্যাকচুয়ালি এসব এই দোকানটাতে। কি হ্যাঁ নিয়ে নাও একটা, শেষের দিকে ওইটা তোকমাটা, হ্যাঁ নেওয়া যায়। আমরা বাকি আবার একটুখানি কাঁচা ইয়াটা সবজি আছে, ভেজিটেবল আছে। আমার ছেলে একটা ওই যে সবুজ যে পেঁপেটা সেটা পছন্দ করে, আমার বড় ছেলেটা, ওর তরকারিতে আমরা দেওয়া হয়, তো সেটার জন্য আমরা একটা কিনবো আর কি। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমাদের সবই হয়ে গেছে। এটা কি পুদিনা পাতা নিবা একটা? পুদিনা পাতা একটা নিয়ে নাও, ঠিক আছে রেখে দিলে। হ্যাঁ পাওয়া যায় না সবসময়, আসাও হয় না, আবার পাওয়াও যায় না সবসময়। তুমি কি বেগুন নিবা এবার? না এখন দরকার নাই, নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। আমার শ্বশুর গতকালকে এসেছিলেন, আমরা মানে একই জায়গাতেই থাকি, মানে আলাদাভাবে থাকি আর কি। আচ্ছা কটা নিব পেঁপে? দুইটা নিব, ঠিক আছে ঠিক আছে। গ্রিন পেঁপে আমার ছেলে খুব পছন্দ করে, গ্রিন পেঁপে, সেটাই নেই, দুইটা নিব চিন্তা করেছি। বড় এই সাইজটা বেটার, এই সাইজটা। কারণ এখনো একটা সাগুদানা খুঁজে যাচ্ছে, কিন্তু সেটা খুঁজে পাচ্ছে না। না কাউকে জিজ্ঞেস করে না হয়। মানুষের মাথা খাচ্ছে আজকে। এই সাইডটা সব হচ্ছে ফ্রোজেন মিল্ক, এগুলো পাওয়া যায় এই সাইডটায়, বিভিন্ন ধরনের ওদের ডিশ পাওয়া যায়। কারণ আমি ওই সাইড থেকে একটু আসছি আমি, এই যে এখানে সমোসা সিঙ্গারা,
ফ্রোজেন পরোটা থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়। আমরা মাঝে মাঝে নিই এখান থেকে। এই যে সমোসাটা নিই, একটা লার্জ সমোসা। ওরা সমোসা যেটা বলে ভেজিটেবল সমোসা, দেখতে আমাদের সিঙ্গারার মতো লাগে, কিন্তু ওরা বলে সমোসা। রুটিও পাওয়া যায় এখানে, হ্যান্ডমেড রুটি পাওয়া যায় কিছু দেখছি। এই যে মশলা দোসা, ছোটো ছোটো সুন্দর। সব ধরনের এখানে বড় যে ডিশগুলো সেটা হচ্ছে ছোট আকারে পাওয়া যায়, সেটা নিয়ে গরম গরম করে নিতে হবে আর কি। এত কমপ্লিকেটেড না। এই যে ফ্রেশ আলু পরোটা পাওয়া যায়, মানে কোনো কিছুর অভাব নাই এখানে, সব ধরনের জিনিসই পাওয়া যাবে। ডিমের তো আমাদের এখানে যে সমস্যা চলছিল এখনও মনে হয় সেরকমই আছে। এখানে কত করে দেখা যাচ্ছে? 11.99। 5 টাকা করে ছিল, 6 টাকা করে ছিল 12টা ডিম, সেটা এখন হচ্ছে ডাবল হয়ে গেছে 12 টাকা করে। এটা আমাদের কার্ড, কিন্তু আমি ফারহানাকে হারিয়ে ফেলেছি আবার, সেই জন্য চলে গেছে, বুঝতে হবে। মিষ্টি কুমড়া নিবা এটা? বাহ, সুন্দর তো মিষ্টি কুমড়াটা। আর হচ্ছে সাবুদানা, সাবুদানা কি আরেকটু বড়টা না না, এটা ঠিক আছে। ওই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো বানাবো, এখানে তো সবই পাওয়া যায়, তো তুমি এসে করা যাবে। এখন ক্যারি করতে তো সমস্যা, ক্যারি তো মোটামুটি দূরে আমাদের। আরে বাদাম, এটা একটা মাঙ্কি নাট বলে। জি, শুধু হচ্ছে এখন তোমার ইয়াটা নিব, তেলটা নিব। তেল নিবা? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে একবার রেখে আসতে হবে। তো আমাদের 2 কার্ড ভর্তি জিনিস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন চেক আউটের দিকে যাচ্ছি। চেক আউটের দিকে যাচ্ছি। পাটেল সাইডটা কাজ ডান করে ফেলছি। পাটেলই বেশি ছিল, পাটেলই ছিল, সেটাই পাটেলটা ডান করেছি। এখন চেক আউটের দিকে যাবো, চেক আউটের ব্যবস্থা আপনাদের দেখাবো। বাট এই মুহূর্তে আমরা এখানে বাইরে দিচ্ছি, বিকজ এখানে অনেক বেশি হচ্ছে ঝামেলা। ঠিক আছে, থাকতে পারছি না, ঠিক আছে, চলো চেক দিকে যাই আমরা। প্রচুর মানুষ। সাইডটা হ্যাঁ, ফুড কালার। ফুড কালার? তুমি আমাদেরকে গজামিল খাওয়াবা নাকি? এটা 2টা নিয়েছো তুমি? হ্যাঁ, এটা 2টা নিয়েছি। এটা কিন্তু 2টা নিয়েছি। হ্যাঁ, 2টা কার্ডই তো একটার মধ্যে দিব না? হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের তেল নিতে হবে একটা, না? Yes. And also we need a like big oil. Canola. Canola. Yeah. This one. This one. It's good. উপরে কাউন্টার উঠাতে হবে না, বিকজ প্রচুর জিনিসপত্র এই পড়ে গেল। রাজি পারো? এটা কি নিছো? চাউল? অভাব নাই আমাদের জিনিসপত্রের, অ্যাজ ইউজুয়াল। মনে হচ্ছে ফারানাই পে করবে। সামনে চলে যাও। এটা নেবেন না তেল? নিয়ে নিস। না না, এই সাইডে রাখি। জি জি জি, সাইডে রাখি আমি। বলেন কি চাচ্ছেন? কি চাচ্ছেন? তেলটা তুমি পরে উঠে বসায়। তেল নিয়ে সবসময় ভারী জিনিস নিয়ে শ্বশুরের সাথে সবসময় আমাদের একটা কনফ্লিক্ট হয়। একসাথে সব জিনিস নেওয়া যাবে না। গিট্টু দিয়ে না, গিট্টু দিলে নিতে পারবো না। গিট্টু দিলে নিতে পারবো না, মানে ক্যারি করা যায় না, গাড়ি দূরে আসছে তো। ठीक है, एक और बैग दे दो। थैंक यू।
ये वाला हाँ साइडে রাখেন। এখন হচ্ছে আমাদের একটু সব নিয়ে মাছ মাংস আর এগুলো নিয়ে আজকে আমরা দিয়ে দিই। ওকে চলো থ্যাংক ইউ। ঠিক আছে একটু সাইড করি, সাইড করে একবারে নিচ্ছি আমি। এবার হচ্ছে আমরা যাব, হ্যাঁ চলো শেষ, চলো, হ্যাঁ। চলো বেরিয়ে যাই।